বাদ দিছি, আমার ভাইয়ের দোকান ছিল পাশে। তারপরে যে পড়াশোনার পাশাপাশি এক বেলা করে দোকান করছি। এখন বর্তমানে আমি দোকান চালাতে পারি। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি আপনি হেদায়তুল নাও পর্যন্ত। আমি যে পাস করিনি। ব্যবসা করতেছি আপনার আনুমানিক 7-8 বছর। আমার বর্তমান বয়স এখন 20 বছর। মনে করেন যে পড়াশোনার পাশাপাশি কাজ করছি, ভালো লাগছে। আমার ভাইয়ের মাধ্যমে আমি শিখছি। ভাইয়ের দোকান পাশাপাশি আমি দোকান করছি, পড়াশোনার পাশাপাশি দোকান করছি। আবার মনে করেন যে বৃহস্পতিবারে এখানে ব্যবসা ভালো হয়, ঢাকা থেকে লোক আসে, সেই হিসাবে আমি মোটামুটি ব্যবসা পরিচালনা এখন করি। করেন যে এখন ফলের দাম অনেক বেশি, লাভ নাই। মনে করেন যে 10-15 টাকা কেজি লাভ, তারপরেও আপনার অনেক পচা বাড়ায়। ব্যবসাতে এখন ফলের ব্যবসায় লাভ নাই। তারপরে এখন ব্যবসা করতেছি শতটা ব্যবসায়ী কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীগণ শহীদগণের সাথে থাকবো। এই জন্য এখন ব্যবসা করা সুন্দর, যেহেতু নবীজি ব্যবসা করছে। আপনি মনে করেন যে বেদানা, আঙ্গুর, কমলা, আপেল, মালটা, বর্তমান খেজুর বিক্রি একটু বাদ দিছি, সামনে আবার তুলবো। আজকে আপেল আনছি 3 কার্টন, কমলা আনছি 2 কার্টন, বেদানা আনছি 3 কার্টন, আঙ্গুর আনছি 2 কার্টন। মোটামুটি আল্লাহ দিলে ব্যবসা ভালো। একটু বেশি আগামী শীতে আবার দাম কমবে। বেদানা, আপেল এগুলা বেশি ছিল। আপনার বৃহস্পতিবারে আপনার 60-70 হাজার টাকা বিক্রি হয়, আর এরকম আপনার 20,000 টাকা, 15,000 টাকা সপ্তাহের মাঝে। যে দিনের প্রায় দিন বেশি, অল্প কিছু থাকে, আবার কালকে এনে বেশি। আমাদের মাল অত নষ্ট হয় না, বুঝছেন। সেল করি আর ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ দিল বেচা কেনা ভালো। মাপ তো সঠিক দিতেই হবে। তারপরে মনে করেন যে জিনিস ভালো দিতে হবে, যেন কাস্টমার, ব্যবসা তো আর একদিনের না। আজকে ভালো দিলাম, কালকে ইনশাল্লাহ কাস্টমার আগামী আবার আসবে। আরে আজকে খারাপ দিলে কাস্টমার আর আসবে না। এই হলো ব্যবসা। মনে করেন যে আইসা বলে ঢাকায় দাম কম, আপনাদের এখানে বেশি। ঢাকায় আপনার বড় ইম্পোর্টার, আমদানি বেশি, দাম কম। আমাদের এখানে ঢাকা থেকে, আমাদের মহাজন ঢাকা থেকে কিনে নিয়ে এসে আমাদের কাছে সেল করে। ওখান থেকে গাড়ি ভাড়া করে একটু দাম বেশি হবে। তারা মনে করেন নিত্য দিনে প্রতিদিনই ফল কেনে, জানে যে দাম এরকম, এই জন্য তারা মনে করেন দামাদামি করে নাই। তারা সবসময় ফল কেনে, এই জন্য যে দাম বলছি 20 টাকা কম বলে দিছি, নিয়ে গেছে।